জেনে নিন ইলহাম তথা ঐশী বাণী প্রাপ্তির গুপ্ত রহস্য। এ বিশ্বজগতে মহান পরওয়ারদিগার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যত নবী রাসূল এসেছেন তাদের সকলের উপর ওহী তাদের মাতৃভাষায় হয়েছিল। যত পীর পয়গম্বর এসেছেন, যত আউলিয়ায়ে কেরাম এসেছেন, তাদের সকলের কাছে ইলহাম তাদের মাতৃভাষায় হয়েছিল। আমার মাতৃভাষা বাংলা, এই কারণে আমার কাছে যে ইলহাম আসে সেটাও বাংলা ভাষাতেই আসে। ইলহাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভাই ও বোন, ইলহাম এমন কোনো জিনিস না যা আহামরি কিছু একটা হয়ে গেছে বা ওনার কাছে ইলহাম হয় তার মানে উনি আহামরি কেউ, এমন কিছুই না। ইলহাম এই বিশ্বজগতের প্রতিটি মানুষের উপর হয়ে থাকে। মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন বিশ্বজগতের প্রতিটি মানুষের সাথে কথা বলে, কিন্তু মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের সেই কথা ধারণ করে বোঝার ক্ষমতা সকলের থাকে না। প্রিয় ভাই ও বোন, আমরা একটি জিনিস জানি, মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন হাদিসে কুদসিতে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে এটা বারবার বলেছেন যে যখন কোনো ব্যক্তি আমার দিকে 1 পা আগায় তখন আমি তার দিকে 10 পা আগাই। যখন আমার বান্দা আমাকে একটি ডাক দেয় আমি আমার বান্দার 10টি ডাকে সাড়া দেই। যখন আমার বান্দা আমাকে ভালোবাসে আমি আমার সেই বান্দার ভালোবাসাকে 10 গুণ করে তার দিকে ফিরিয়ে দেই। প্রিয় ভাই ও বোন, বাস্তবতা হচ্ছে এটা, এ বিশ্বজগতে আমরা সকল বনি আদম মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের খলিফা হিসেবে এসেছি। পবিত্র কালামে পাকে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ইন্নী জাইলুং ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা নিযুক্ত করতে যাচ্ছি হযরত আদম আলাইহিস সালামকে জন্ম দেওয়ার মাধ্যমে। প্রিয় ভাই ও বোন, খলিফা মানে প্রতিনিধি। তো মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিনিধি হিসেবে এখানে পাঠিয়েছেন। এর মানে এটা নিশ্চিত যে প্রতিনিধির সাথে তার মনিব অবশ্যই কথা বলে। প্রিয় ভাই ও বোন, একটি কথা মনে রাখবেন, এই বিশ্বজগতে সবার উপরে ইলহাম হয়। এই বিশ্বজগতে সবাই আল্লাহর পক্ষ থেকে সাড়াপ্রাপ্ত। ফয়েজ সবার মাঝে বিদ্যমান। আল্লাহকে চিনতে চাওয়া মানে আপনাকে নিজেকে চিনতে হবে। সবাই মুহাম্মদী নূর থেকে এসেছে, সবার মাঝে সমান শক্তি বিরাজমান। তো সর্বপ্রথম যখন আমরা বললাম সবাই আমরা আল্লাহর খলিফা, তার মানে এটা নিশ্চিত যে আমাদের সকলের সাথে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন কথা বলে, কিন্তু আমরা সকলেই সেটা বুঝি না। সবার উপর ইলহাম হয়। মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের রূহের একটি অংশ হচ্ছে আপনার ভিতরের রূহ। মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন কালামে পাকে বলেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আমি তার মানে আদমের ভিতর আমার রূহ থেকে রূহু ফুঁকে দিলাম এবং সকল ফেরেশতাদেরকে আদমকে সিজদা করতে বললাম। তো যখন মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের রূহ আপনার ভিতর রয়েছে, তার মানে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের ভাষা আপনি বুঝতে চান, তাহলে আপনার সেই রূহকে পবিত্র করতে হবে। যখনই এই পৃথিবীতে কোনো মানুষ জন্মায় তখন সেই মানুষের ভিতরে 2টি জিনিস থাকে, একটির নাম আল্লাহিয়াত, আরেকটির নাম নাফসিয়াত। সেই মানুষটি যতদিন পর্যন্ত বালক বালিকায় পরিণত না হয় ততদিন পর্যন্ত তার মাঝের আল্লাহিয়াত জাগ্রত থাকে, তার রুহানিয়াত জাগ্রত থাকে, তার রুহের চোখ, তার রুহের কান সবকিছু খোলা থাকে, যার কারণে বাচ্চারা ফেরেশতাদেরকে দেখতে পায় এবং হাজিরা দেখার সময় অনেক ক্ষেত্রে নিষ্পাপ 12 বছরের নাবালক বাচ্চাদেরকে নেওয়া হয়। যখন মানুষ আস্তে আস্তে বয়সে বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন তার দৈনন্দিন জীবনের প্রতি, পৃথিবীর প্রতি মোহ বেড়ে যায়, যার কারণে তার আল্লাহিয়াত ডেবে যায় এবং তার উপর নাফসিয়াত বেড়ে যায়। এই নাফসিয়াত বাড়ার কারণে একজন ব্যক্তি তার নিজের পরিচয় থেকে অনেক দূরে থাকে। বাস্তবতা হচ্ছে এটা, আপনিও একজন আব্দুর রহমান, আমিও একজন আব্দুর রহমান, সকলেই আব্দুর রহমান, কিন্তু আপনাদের এবং আমার মাঝে পার্থক্য হচ্ছে এটা, আমি
আমি সেই ছোটবেলা থেকে জাগ্রত এবং আপনারা ঘুমন্ত। মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনাদের সকলের সাথে কথা বলেন, কিন্তু আপনারা সেটা বোঝেন না। মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন কথা বলেন, এর অনেক প্রমাণ পবিত্র কালামে পাকে বিদ্যমান এবং হাদিস শরীফে বিদ্যমান। আপনি যদি একটি বন্ধ রুমের ভিতর দাঁড়িয়ে এটা চিৎকার করতে থাকেন, আমি সূর্য দেখব, সূর্য দেখব, তাহলে বাহির থেকে যাওয়া একজন লোক আপনাকে কি বলবে? সে যদি তুমি সূর্য দেখতে চাও, তাহলে রুমের ভিতর থেকে বাহিরে আসো, আকাশের নিচে দাঁড়িয়ে যাও। সূর্য তো সর্বদাই আকাশে বিরাজমান। অনুরূপভাবে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের একটি নাম রয়েছে তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট তিলিসমাতি-দুনিয়া.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। ইয়া জহিরু, অর্থাৎ হে চির প্রকাশ্য। অনুরূপভাবে তার আরেকটি নাম রয়েছে ইয়া বাতিনু, অর্থাৎ হে চির অপ্রকাশ্য। যেহেতু সে চির প্রকাশ্য, তার মানে তার ভাষা, তার কথা, তার আমাদের সাথে আলোচনা সবকিছুই আমাদের কাছে পৌঁছায়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। যখন আপনি আপনার রুহকে পবিত্র করে ফেলবেন, যখন আপনি আপনার নাফসিয়াতকে দাবিয়ে ফেলবেন, তখন আপনি আল্লাহর আল্লাহিয়াতকে পুনরায় বাড়িয়ে ফেলবেন। তখন আপনি এটা জেনে যাবেন যে বাস্তবিক অর্থে আপনি একটা রুহু ছাড়া আর কিছুই নয়। তখন মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের ইচ্ছা, তার কথা সরাসরি আপনার রুহের ভিতর দিয়ে প্রকাশ পাবে। এজন্যই বারবার বলা হয়, মুমিনের অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের আরশ বিরাজমান। আল্লাহ পাক এজন্যই বলেছেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আর তিনি এজন্যই বলেছেন, আকরবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সাহার রগেরও নিকটে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনকে পেতে চান, তার সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে আগে নিজেকে চিনতে হবে। মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনকে চেনার আগে আত্মদর্শন করতে হবে। এ কারণেই বলা হয়েছে, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমে আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান, তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন।
আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকদ আরাফা রব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনে গেল সে তার রবকে চিনে গেল। আমরা সকলেই মুহাম্মদী নূর থেকে আগত। মুহাম্মদী নূর হচ্ছে সেই নূর যেই নূর মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন সর্বপ্রথম তার নিজ মুখমণ্ডল থেকে পৃথক করেছিলেন। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূর লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি বছর মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের স্তবনা করল। মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন খুশি হয়ে সেই নূরকে আরও দুটি ভাগে বিভক্ত করল। এর একটি ভাগকে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিল, আর একটি ভাগকে পুনরায় দুটি ভাগে বিভক্ত করল। এই দুটি ভাগ দিয়ে একটি ভাগ থেকে পঞ্চভূত তৈরি করল এবং অপর একটি ভাগ থেকে বিশ্বজগতের সকল কিছুর রূহ তথা আত্মা তৈরি করল। সুতরাং আমাদের মূল উপাদান এসেছে মুহাম্মদী নূর থেকে। আমরা সকলেই মুহাম্মদী নূরের অংশ। মনে রাখবেন, সৃষ্টির সময় সকল মানুষ সমান শক্তি নিয়ে সমান পবিত্রতা নিয়েই জন্মায়, কিন্তু এটা মানুষই যে নিজেকে নিজে ভুলে যায় এবং দুনিয়ার এই মিথ্যা মোহমায়ায় আবদ্ধ হয়ে পড়ে। আপনার যে কোনো কর্মসাধন করার ক্ষমতা কেবলমাত্র মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে নেই। কোনো আরাধনা, কোনো বন্দনা, কোনো তাবিজ, কোনো তুমার, কোনো তদবির কারো কাছে নেই, কেবলমাত্র মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের ইচ্ছাধীন। তবে হ্যাঁ, আমরা যেটা পারি মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের কাছে অনুরোধ জ্ঞাপন করতে পারি। মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন সকল কিছুকে আমাদের কর্মসম্পাদনের জন্য নিযুক্ত করে দেবেন ইনশাআল্লাহ।